Hello, my name is Jarif from NextGen IT Institute. তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি পিকচারকে ইজিলি মকআপে পরিণত করতে পারবেন এবং কোথা থেকে আপনি ফ্রিতে মকআপ ডাউনলোড করে ওই মকআপের ভিতরে এলিমেন্টসটা চেঞ্জ করতে পারবেন। চলুন আমরা আমার স্ক্রিনে চলে যাই। সো আমার এই যে একটা পিকচার, এই পিকচারটা হচ্ছে নর্মালি একটা পিকচার যেটার মধ্যে এই একটা ওয়েবসাইট দেওয়া, আমি এটা সহজে চেঞ্জ করতে পারছি না। সো ফার্স্ট অফ অল এই পিকচারটা আমি নিয়ে ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে পিকচারটা আসলে লক করা, তো সেই জন্য আমার পিকচারটাকে আনলক করা লাগবে। আনলক করে এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটাতে আমরা একটা রেক্টেঙ্গুলার বসাবো। রেক্টেঙ্গুলারটা সমান হবে না স্ক্রিনের, কারণ স্ক্রিনটা যে ক্যাপচার করেছে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করে। তো ফার্স্টে আমাদের এই রেক্টেঙ্গুলারটা বরাবর বসানোর দরকার নেই। আমরা রেক্টেঙ্গুলারটাকে রাইট ক্লিক করব। এখানে আছে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমাদের রেক্টেঙ্গুলারটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করা লাগবে। আমরা স্মার্ট অবজেক্টে পরিণত করি। তো এখানে দেখা যাচ্ছে যে এটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গিয়েছে। তো এখানে যখন ডাবল ক্লিক করব, তো আমাকে আরেকটি ফাইলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদের যে স্ক্রিনশটটা অথবা যে ওয়েবসাইটটা আমরা চাচ্ছি যে দেখাতে, ওই ওই ওয়েবসাইটের স্ক্রিনশটটা নিয়ে নিব। যেরকম আমার কাছে এই স্ক্রিনশটটা, এই ওয়েবসাইটের স্ক্রিনশটটা আছে। অথবা আপনি ওয়েবসাইটে গিয়ে এই যে এক্সটেনশনটা আছে, আপনি এক্সটেনশনটা যে কোনো গুগল ক্রোম বলেন অথবা মাইক্রোসফট এজ বলেন পেয়ে যাবেন। এক্সটেনশনটা দিয়ে স্ক্রিনশটটা তুলে নিতে পারবেন, বেশিক্ষণ সময় লাগে না। স্ক্রিনশটটা পুরো হোল পেজের একটা স্ক্রিনশট তুলে নেয়। আপনি এখানে সেভ করে নিয়ে নেবেন এইটা টিপ দিয়ে। আমার সেভ করা আছে, সো আমি আর সেভ করতেছি না। দেন স্ক্রিনশটটা নিয়ে আমি ফটোশপে নিয়ে যাব। এখানে বসালাম। বসানোর পর এই যে বসে গেল সুন্দর মতো। তো এটাকে রিসাইজ করা লাগবে, কারণ এইটার সাইজ মতো না নিলে আসলে ওরকমভাবে আসবে না সুন্দর করে। এটা সাইজ মতো আমরা নিয়ে নিলাম, নিয়ে টিকমার্ক টিপ দিলাম। দেন কন্ট্রোল এস ক্লিক করলে এটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে দেখেন কি সুন্দর করে বসে গেল, বাট এখানে কিছু কিছু জায়গায় সুন্দর করে বসেনি এখনো। সো আমাদের কি করতে হবে, আমাদের এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। করে কন্ট্রোল টিতে টিপ দেওয়া লাগবে। দেন এই যে পিকচারটা, এটাকে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট অপশনে ক্লিক করা লাগবে। ডিস্টর্ট অপশনে ক্লিক করলে হবেটা কি, এই যে কর্নারগুলা আমি ইজিলি নড়াতে পারবো এবং অনলি এই কর্নারগুলোই নড়বে, অন্য কোনো কিছু নড়াচড়া হবে না। দেন এই কর্নারটাও ঠিক করব। সবগুলো কর্নার সাইজ মতো মিলিয়ে দিলেই হয়ে যাবে। এই কর্নারটা দেখেন কত এই সাইডে এসে পড়েছে। সো এটাও ঠিক করে দিই। দেন এটাও অনেক নড়াচড়া হয়ে গেছে, এটাও ঠিক করে দিলাম। দেন টিক মার্কে বসালাম। দেখেন যেরকম ছিল ঠিক ওরকমভাবেই তৈরি হয়ে গেল আপনার নিজের ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে। ওকে, সো এখন আমরা দেখি যে এটা তো পিকচার। তো আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি আগে থেকেই মকআপ পেয়ে যাবেন এবং এই ফাইলটা আগে থেকে সুন্দর করে ভিতরে এডিট করা থাকবে। আপনি শুধু পিকচারটা চেঞ্জ করলেই মানে ওয়েবসাইটটা এসে পড়বে ইজিলি। সো আমরা যাই freepik.com। এখানে গেলে আপনি যদি পিসি মকআপ সার্চ দেন, অসংখ্য মকআপ পেয়ে যাবেন। সো আমি ফার্স্টের দিকে এই মকআপটাই চয়েস করি। এই মকআপটা আমার ডাউনলোড করা আছে, এর জন্য আমি এই মকআপটা চয়েস করেছি, যাতে আমার আর সেকেন্ড বার ডাউনলোড করতে না হয়। সো গেলাম, এই যে আমার ফাইলটা ডাউনলোড করা, আমি ডাবল ক্লিক করে ফাইলের ভিতরে ঢুকে গেলাম। সো এই যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে ফটোশপের ফটোশপের র ফাইল। তো র ফাইলটাতে ডাবল ক্লিক করলে আপনি এই ফাইলটি অন হয়ে যাবে। একটু দেরি হবে অন হইতে। অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর দেখছি এই যে এই ফাইলটি আপলোড দিয়েছে সে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে রেড কালার দিয়ে যে এইটা চেঞ্জ করলেই এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে ডাবল ক্লিক করি। করার পর আমাকে আবার সেম আগের মতো এখানে নিয়ে আসলো। সো ইজি প্রসেস, সেম আগের মতো স্ক্রিনশটটা নিব,
নিয়ে ফটোশপে যাব, গিয়ে এখানে বসাবো, বসিয়ে সাইজ ঠিক করব, করে আবার আগের মতো সুন্দর করে জায়গা মতো বসাবো এবং টিকমার্ক দিয়ে দিব। দেন কন্ট্রোল এস। একটু সময় নিবে, কারণ এই মকআপটা একটু বড় মকআপ, এর জন্য একটু টাইম টাইম নিবে। যাওয়ার পরে এই যে কি সুন্দর করে বসে গেল। সো এতে হলোটা কি, আপনি মানে পিকচার না, আপনি ইজিলি একটা সুন্দর মকআপ থেকে, এই যে কি সুন্দর সুন্দর মকআপ থেকে আপনি আরেকটি মকআপ ইজিলি আপনি নিজের ওয়েবসাইট দিয়ে বানিয়ে ফেলেন। এবং এটার ডিমান্ড কিন্তু ফাইবারেও আছে। প্রায় 1100 মানুষ এখানে কাজ, মানে এই মকআপের কাজটাই করে। সো আপনি চাইলে ফাইবারেও এটা নিয়ে গিগ খুলে কাজ করতে পারেন। এবং অসংখ্য ফ্রি মকআপ আছে, বাট কিছু পেইড মকআপ আছে। বাট ফ্রি মকআপগুলো ইউজ করেও কিন্তু আপনি ফাইবারে আপনার কেরিয়ার দাঁড়া করাতে পারেন, অথবা কিছু টাকা ইনকামও করতে পারবেন। সো আজকের জন্য এখানেই। আমি নেক্সট জেন আইটি ইনস্টিটিউট থেকে জারিফ। আপনারা যদি আরও গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্স অথবা কোনো টিউটোরিয়াল জানতে চান অথবা দেখতে চান, নেক্সট জেনের সাথেই থাকুন। ওকে, টাটা।